বিসমিল্লাহির রহমানির রহিম। মামাজান কিচেন থেকে আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি একটা রান্না নিয়ে আসলাম। অনেক ব্যস্ত ছিলাম। বাংলাদেশ থেকে আমি কানাডায় এসেছি গতকাল। তো এর জন্য অনেক ব্যস্ত ছিলাম এবং খুবই লম্বা জার্নি ছিল সিলেটের এয়ারপোর্ট থেকে। আমরা তুর্কিতে 1 ঘন্টা প্লেনটা ল্যান্ড করেছিল, কিন্তু নামি নেই আমরা কেউ। লম্বা একটা জার্নির পর আমরা কানাডায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এখানে আমার বাচ্চারা আছে, পড়াশোনা করে, তো ওরা কিছু পাতিল কিনে রেখেছে আমার জন্য। আর আমি মশলাগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। চাল বসিয়ে দিলাম একটা রাইস কুকারে। রাইস কুকারটা ওরা কিনে রেখেছে। বাংলাদেশ থেকে অনেক জিনিস আনা যায় না, আসলে না হয় নিয়ে আসতাম। একটা হ্যান্ড ব্লেন্ডার এনেছিলাম, ওইটা চলে না, কারণ এখানে প্লাগের সাথে মিলে না, তো একটা মাল্টি প্লাগ কিনে নেব। ফ্রাই প্যানে আমি একটু তেল গরম করে নিয়েছি, রান্নাটা বসিয়ে দিচ্ছি। চিকেনের বুকের অংশগুলো দিয়ে দিলাম, ভেজে নেব, ভালোভাবে ভেজে নিতে হবে। ঝটপট রান্না করতেছি, খুবই টায়ার্ড। পেঁয়াজ আমাদের বাংলাদেশের মতো না, বেশ বড় বড় পেঁয়াজ। চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নেবেন। ব্রয়লারের মুরগ, কিন্তু বাংলাদেশেরগুলো অন্যরকম লাগে। সেম ব্রয়লার, এখানের মুরগগুলো অন্যরকম। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম উপরে। চিকেন ভাজা হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সহজ করে দেখাচ্ছি। এই রান্নাটা বাচ্চাদের উপকারে আসবে। যত স্টুডেন্ট গেছে, স্টুডেন্টরা যারা আছে তারা দেখে নিলে পারবে। এখন শুধু মশলাগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচের পাউডার, হলুদের পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার অল্প অল্প 1 চামচ করে দিয়েছি। ধনিয়া পাউডারটা আমি 1/2 চামচ দিয়েছি। পাতিলটা আমার ছোটো হয়ে গিয়েছে, তারপরও হয়ে যাবে। গরম মশলা নিয়ে এসেছি বাংলাদেশ থেকেই, এই বক্সগুলো বাংলাদেশ থেকে আমার ছোটো বোন দিয়ে দিয়েছে আমাকে। অনেক ধরনের বাসন, যা যা লাগে তা আসলে নিয়ে আসলে একটু সুবিধা হয়। প্রথম দিকে এসে শপিং মলে যাওয়া, কিনে নেওয়া অনেক টাফ। যাই হোক, আমি অনেক কিছু নিয়ে এসেছি, আমার সুবিধা হয়েছে। আবার আমার ছেলে কিনে রেখেছে অনেক কিছু। এই যে মাংসটা একদম ভুনা হয়ে যাচ্ছে, আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, বড় পাতিলে নিয়ে নিয়েছি। অল্প আগুনে আমি সবসময় রান্না করি, অল্প আগুনে রান্না করবেন। 20 মিনিটের মতো লেগেছে, হয়ে গিয়েছে আমার চিকেনের এই কারিটা। ভাতের সাথে বা রুটির সাথে বেশ ভালো লাগবে। আমি রুটি বানাই নেই বা কিনেও আনি নাই, ভাতের সাথেই বাচ্চাদের দিয়ে দেবো, নিজেও খেয়ে নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।